আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক যুবক বিয়ে করার জন্য পাত্রী খুঁজে চলছে, কিন্তু পাত্রী হতে হবে দিনদার। এক জায়গায় একজন দিনদার পাত্রীর সন্ধান পাওয়া গেল, আর সেই সাথে যুবক তার পরিবারকে নিয়ে মেয়েটিকে দেখতে গেল। মেয়েটির সাথে কথাবার্তায় এক পর্যায়ে যুবককে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, আপনি কোরআন কতটুকু মুখস্থ করেছেন? যুবক উত্তর দিলেন, একটুও না, তবে আমি সর্বদা চেষ্টা করি যেন আল্লাহর একজন সৎ কর্মশীল বান্দা হতে পারি। যুবক পাল্টা প্রশ্ন করে বসলো মেয়েটিকে, আপনি কতটুকু কোরআনে মুখস্থ করেছেন? মেয়েটি উত্তর দিল, আমি কোরআনে কিছু সূরা মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ। উভয় পরিবারের উদ্যোগে এই মেয়েটির সাথেই যুবকের বিয়ে হয়ে গেল স্বামী স্ত্রী। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী অনুভব করলো আসলে সে এক টুকরো জান্নাতের মালিক হয়েছে। স্ত্রীও অনুভব করলো যে সে সত্যি বলেছে, সত্যি সেই আল্লাহর সৎ কর্মশীল বান্দা। তারপর তার স্বামীকে বলল যে আমাকে কোরআনের সূরা মুখস্থ করিয়ে দিবেন। স্বামী বলল, হ্যাঁ অবশ্যই শাহজাদি, চলো আমরা উভয়ে কোরআন মুখস্থ করব ইনশাআল্লাহ। তারা একে অপরকে কোরআনে মুখস্থ করিয়ে দিতে শুরু করলেন। উভয় একের পর এক সূরা মুখস্থ করতে থাকলো, একে অপরকে শোনানোর মাধ্যমে মুখস্থ দিতে থাকলো। এইভাবে একদিন তারা দুজনেই কোরআনের হাফেজা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কিছুদিন পর স্বামী তার স্ত্রীকে নিয়ে স্ত্রীর বাপের বাড়ি অর্থাৎ তার শ্বশুর বাড়িতে বেড়াতে গেল। গিয়ে শ্বশুরকে বলল, আপনার মেয়ে হাফেজা হয়ে গেছে। খবর শুনে শ্বশুর আশ্চর্য হয়ে গেলেন। তারপর তিনি মেয়ের জামাইকে কিছু না বলে মেয়ের রুম থেকে কিছু কাগজপত্র নিয়ে আসলেন। তারপর যুবকটি কাগজগুলো দেখে আসল ব্যাপারটা বুঝতে পারলেন। আসলে তার স্ত্রী তাকে কোরআনে হাফেজ বানানোর জন্য তার সাথে মুখস্থ করার ভান করেছিল, যেন তার স্বামীও কোরআন মুখস্থ করে ফেলতে পারে। স্ত্রীর প্রতি সেই যুবকের প্রাণ কৃতজ্ঞতা ভরে গেল, আর তার চোখ দিয়ে বেয়ে পড়ল আনন্দের অশ্রু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন প্রত্যেক যুবক যুবতীকে এমন দিনদার ও নেককার স্বামী বা স্ত্রীর দান করেন, আমিন। সম্মানিত দর্শক, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।